নমস্কার বন্ধুরা, আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকবার আরেকটি নতুন পর্ব, নতুন একটা ব্লগ নিয়ে। ছোট্ট একটা ব্লগ তাদের সাথে শেয়ার করি। সেটি হলো, এই রুমে আসার পর আমি একদিন ওই পুরনো রুমে যাইনি। তো এখন পুরনো রুমে যাচ্ছি, যেখানে নাকি অনেক ভাইরা থাকে একসাথে। তো আমিও এক সময় একবার এসে ওই রুমটাতে ছিলাম, তখন পাপ্পু আর প্রবাসও ওই রুমেই থাকতো। তো ওই রুমে আমি প্রায় মাসখানেক মতন ছিলাম, এটা 2-3 বছর আগের কথা। তো এখন ওই রুমে যাচ্ছি। আজকে শনিবার, কালকে রবিবার, তা আজকে সবাই ডিউটি সেরে রুমে চলে এসছে। তো রুমে এখন সবাইকে একসাথে পাবো, সব ভাইদের। তার সাথে ওদের সাথে একটু কথা গল্প আলাপ হবে, তাই সেই কারণে এখন মার্কেটের ভেতর দিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছি ওই রুমের উদ্দেশ্যে। তো চলুন আমার সঙ্গে একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। তো ওই বিল্ডিং থেকে বেরিয়ে এই মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। যদি অরিজিনাল রাস্তা দিয়ে যাই অনেকটাই ঘুরে যেতে লাগবে, তাই অলিগলি দিয়ে যাব, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, অলিগলি দিয়ে গেলে একটা সরু গলি পড়ে, সেই গলিটা আপনাদের দেখাচ্ছি। আর মুম্বাইতে চল সিস্টেমের বাড়ি কীরকম হয় সেটাও দেখাই। চলুন তাহলে যাওয়া যাক। কারণ এখন তো বিল্ডিংয়ে থাকি, আগে যেই চলে থাকতাম আসলে পরে সেই চলে যাই। সো দিস ইজ দ্য ওয়ে টু গো দ্যাট রুম। মার্কেট, এই সবাই খেলা হচ্ছে, কবাডি খেলা, স্ক্রিন লাগিয়েছে, বড় স্ক্রিন লাগিয়েছে কবাডি খেলার। বছর পরে এসেছি তো একটু যেন চিনতে অসুবিধা হচ্ছে। এখন মনে পড়লো না, গ্যাস গোডাউনের পাশ দিয়ে এই রাস্তাটা। তো যাওয়া যাক। এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর যদি এদিক দিয়ে যাই হাইওয়ে দিয়ে অনেকটা ঘুরতে হবে, তো সেই কারণে এই গলি দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো গলির ভেতরে চলে এসেছি, স্টেপ বাই স্টেপ, রাস্তার পরে রাস্তা, সিঁড়ি ধাপে ধাপে উঠতে হবে। তো বাচ্চারা খেলছে এখানে। চলে এসেছি গলিতে, আরেক গলিতে। আর কিছুটা গেলেই রুমটা পড়বে। অনেকটাই হাঁটাচলা করে আসলাম। তো এই সেই ফেমাস গলি। বাবা একটু ভালো করে দিয়েছে পাইপ, আগে শুধু পাইপ ছিল, এখন তো দেখছি পাইপের উপর দিয়ে রাস্তা দিয়ে হাঁটা যেত না, এতটাই ইয়ে ছিল। এখন তো দেখছি যে এর উপর দিয়ে আবার ইয়ে বসিয়ে দিয়েছে, কী বলে, লোহার ইয়ে। তো এই যে চলে এসেছি চল সিস্টেম, মুম্বাইয়ের ফেমাস চল সিস্টেম গলি। এই চলের বাড়িতে এই যে রুমটা ঠিক চিনতে পারবো তো না, গিয়ে মার খাবো, এটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, এই চলে এসছি। এই যে চল সব দেখেন কিরকম সিঁড়ি দিয়ে উঠতে হয়, খাড়া সিঁড়ি দিয়ে।
গাছ মিন্টুরা গাছ লাগিয়েছিল, সেই গাছগুলো এখনো আছে। এখান থেকে বিল্ডিং ফিল্ডিং দেখা যায়। সিঁড়ি দেখে, বিশাল খারাপ সিঁড়ি। আমি খেয়ে দিয়েই এসছি। জলের রুম ওপরে, এই রুমে এসেছিলাম আর এখন ফিরে যাচ্ছি আবার। দেখতেই পাচ্ছেন বম্বের জল। তবে এই রাস্তাটা ভালো করে দিয়েছে। আগে একদম গলি, সরু গলি, এখানে পাইপ ছিল, পাইপের উপর টিনের রাস্তা করে দিয়েছে, আসতে যেতে সুবিধা। তো চলে আসলাম গলি দিয়ে। তো গলি থেকে বড় রাস্তায় চলে আসলাম চলতে চলতে। সো চল থেকে ফাইনালি চলতে চলতে চলে আসলাম বিল্ডিংয়ে। এই যে বিল্ডিং, বিল্ডিংয়ের উপরটা শুয়ে আছে, গাড়ি ঘোড়া অত নেই। এখানে অনেক পার্কিং গাড়ি থাকে, কিন্তু সিমেট্রিতে মনে হয় গেছে সবাই, যার জন্য গাড়ি খুব কম। সুন্দর হাওয়া। চলে গেছিলাম ওখানটায়, ঘিঞ্জি পরিবেশ, অনেক বছর পরে গেলাম, খুব অস্বস্তি লাগছিল। আর এখানটায় যেরকম একটু খোলামেলা, বড় গার্ডেন, ফাঁকা জায়গা, এই যে হাওয়া বাতাস ঠান্ডা, চলছি ফিরছি, তো বেশ ভালোই লাগছে একটু হাঁটাচলা করতে করতে। তো চলুন, বিল্ডিংয়ে চলে আসলাম, রুমে যাই, গিয়ে ঘুমানোর ব্যবস্থা করি। দেখা হবে আরেকটি পর্ব, আরেকটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে অল বাটন প্রেস করে দেবেন। যখনই আমি কোনো নতুন ব্লগ ডালবো অটোমেটিকলি আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ বাংলা ব্লগার বরুণ। সো বাই বাই এভরিওয়ান, গুড নাইট। দেখা হচ্ছে আর একটা নতুন পর্বে, নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, গুড নাইট।